1976 সালের 30 নভেম্বর জেনারেল জিয়াউর রহমান নিজেকে প্রধান সামরিক আইন প্রশাসক এবং 1977 সালের 21 এপ্রিল রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত করেন। 1977 সালের 30 মে তিনি ক্ষমতা বৈধকরণের লক্ষ্যে হ্যাঁ-না গণভোটের আয়োজন করেন। এটি ছিল বাংলাদেশের ইতিহাসে প্রথম গণভোট। 1978 সালের 3 জুন দেশে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয় এবং জিয়াউর রহমান বাংলাদেশের 8ম রাষ্ট্রপতি নির্বাচিত হন। এটি ছিল জনগণের প্রত্যক্ষ ভোটে অনুষ্ঠিত বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি নির্বাচন। 1978 সালের 1 সেপ্টেম্বর তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপি গঠন করেন। এক্ষেত্রে বিএনপি পুনরূপ ছিল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি। জিয়াউর রহমান 19 দফা কর্মসূচি এবং বাংলাদেশের জাতীয়তাবাদ ধারণা প্রবক্তা। স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে তিনি বাংলাদেশে খাল কেটে পানি এনে ফসল উৎপাদন আন্দোলন শুরু করেন। 1979 সালের 18 ফেব্রুয়ারি দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সংবিধান আইন 1979 জাতীয় সংসদে অনুমোদিত হয় 1979 সালের 6 এপ্রিল। এই আইন দ্বারা সংবিধানের 4র্থ তফসিল সংশোধন করা হয়। 1975 সালের 15 আগস্ট থেকে 1979 সালের 9 এপ্রিল পর্যন্ত যে সকল সামরিক বিধি সংবিধান সংশোধন সহ বিভিন্ন অধ্যাদেশ জারি করা হয় সেগুলো সংবিধানের 5ম সংশোধন হিসেবে পাশ করা হয়। এই সংশোধনীর মাধ্যমে রাষ্ট্র পরিচালনার মূলনীতি পরিবর্তন, বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশি জাতীয়তাবাদ প্রবর্তন এবং সংবিধান শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম সন্নিবেশিত হয়। এই সংশোধনীকে ফার্স্ট ডিস্টোরশন অফ কনস্টিটিউশন বলে আখ্যায়িত করা হয়। সংবিধানে 1942 অনুচ্ছেদ সংযোজন করে সংবিধানের কতিপয় মৌলিক ধারা সংশোধনের জন্য গণভোটের বিধান রাখা হয়, কিন্তু 5ম সংশোধনী বাতিল হয়ে যাওয়ার ফলে গণভোটের বিধানটিও বাতিল হয়ে গেছে। 1981 সালের 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর কতিপয় উচ্ছৃঙ্খল সদস্যদের হাতে জিয়াউর রহমান নিহত হন। ঢাকার শেরেবাংলা নগরে তাকে সমাহিত করা হয়।